হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে তোমাদের এমলি গ্ল্যাম। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি এটাই তোমাদেরকে বলতে চাই যে আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কি লুক ক্রিয়েট করতে চলেছি। হ্যাঁ, একদমই দেবদাসের পারো লুক ক্রিয়েটটা করতে আমরা চলেছি। এই লুকটা ক্রিয়েট করার জন্য কি কি স্টেপ বাই স্টেপ করতে হয় কি না হয় সেগুলো তো তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে, ডিটেলসে আরও ভালোভাবে পেয়ে যাবে। ক্যাপশনে আমি আরও ডিটেলস লিখে দেবো, তো তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমি প্রোডাক্টের লিঙ্কও তোমাদের শেয়ার করে দেবো, তো তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না প্রোডাক্টগুলো খুঁজে পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো এবং নিশ্চয়ই তোমাদের সেই সব বন্ধুদেরকে পাঠিও যারা নতুন বিগিনার, নিজেদের টিউটোরিয়ালগুলো শেয়ার করতে চায়, তো অবশ্যই আমি কিছু তাদেরকে হেল্প করব। তো চলো আজকের লুক ক্রিয়েটটা শুরু করা যাক। প্রথমেই যে কোনো ওয়াইপস ব্যবহার করবে, সেটা বেবি ওয়াইপস হোক বা ফেস ওয়াইপস, তোমাদের যেটা প্রেফারেন্সে থাকবে সেটা ইউজ করবে। সেখান থেকে একটা ওয়াইপস নিয়ে তুমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। মেকআপ অ্যাপ্লাইয়ের আগে তোমরা মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবে, যাতে মেকআপটা সেটেল হতে অনেকটা সময় না নেয় এবং তাড়াতাড়ি ফ্ললেস একটা ফিনিশিং দেয়। তো তার জন্য ভালোভাবে পরিষ্কার করে নেবে মুখটা। মুখের সাথে সাথে গলাটাও ভালোভাবে পরিষ্কার করে নেবে, কারণ আমরা মেকআপটা যখন করব আমাদের যে পার্টগুলো এক্সপোজ হচ্ছে সেই পার্টগুলোই যেন ভালোভাবে মেকআপটা ব্লেন্ড হয়। তো সেই অনুযায়ী তোমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নেবে সেই সব জায়গাগুলো। প্রথমেই তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আমি ব্যবহার করছি অঞ্জলি বাটার শিয়া বাটার ময়শ্চারাইজার, যেটা আমার খুব ভালো লাগে। আর এটা একটা মুখটাকে আলাদা একটা গ্লোই ডিউই একটা ফেস দেয়। মেকআপ না করলেও তোমরা অল টাইম ব্যবহার করতে পারবে মুখটাকে, যাতে ময়শ্চারাইজ থাকে তোমার মুখ। আর তোমরা একটা জিনিস ভালোভাবে মনে রাখবে, মুখটা যত ময়শ্চারাইজ থাকবে তত মেকআপটা কিন্তু ভালোভাবে বসবে, মুখটা তত গ্লোই একটা ইফেক্ট দেবে তোমাদের মুখে, যেটা খুবই সুন্দর লাগবে তোমাদের যখন ফার্স্ট অ্যান্ড লাস্ট লুকটা তোমরা নিজেরা দেখতে পাবে। ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে অ্যাপ্লাই করে নেবে স্টোভ ক্রিম। এটা হচ্ছে তোমার সো ট্রু স্টোভ ক্রিম। এটা আমি রেগুলার, তোমরা যদি আমার ভিডিও দেখতে থাকো তাহলে আমি এই স্টোভ ক্রিমটা খুবই ইউজ করি। আর এটা সত্যি একটা সুন্দর কভারেজ দেয়, তোমার মুখটাকে আরও বেশি ডিউই ফিনিশ দেবে। তো স্টোভ ক্রিমটা এখনই অ্যাপ্লাই করে নেবে। এরপরেও স্টোভ ক্রিমের আরও গুরুত্বপূর্ণ পার্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার তো করছি। এটা তো জাস্ট ময়শ্চারাইজারের সঙ্গে তুমি স্টোভ ক্রিমটা অ্যাপ্লাই করছো। যাদের খুব সেন্সিটিভ স্কিন, যাদের ভাবো খুবই ড্রাই সেন্সিটিভ স্কিন, তো তো তাদের জন্য এই স্টোভ ক্রিমটা সবথেকে বেশি ভালো। মুখটাকে আরও তো গ্লোই করবেই, কারণ বেশিরভাগ দেখবে অয়েলি স্কিনের গ্লোটা ওদের মুখে আসার কারণ আছে। ওদের মুখটা তেল চিটে ভাব থাকে, তেল একটু ভাব থাকে, ওটা তো যখন আমরা মুছে নিই তখন ঠিক হয়ে যায় ঠিকই, কিন্তু যখন আমরা মেকআপটা করি তারপরে একটা ডিউই ভাব চলে আসে। তো সেরকম ডিউই ভাবটা আনার জন্য এই স্টোভ ক্রিমটা হচ্ছে বেস্ট ড্রাই স্কিনেদের জন্য। ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আমি তোমার সুবিধাদের জন্য আমি মুখটা সামনে একটুখানি এনে দিচ্ছি তোমাদের সামনে। তো আমি ইনসাইড কসমেটিক্স থেকে একটা প্যালেট নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কালার কারেক্টিং প্যালেট। এখান থেকে তোমরা নিজের শেডের কালার কারেক্টারও করে নিতে পারবে। যাদের চোখের তলায় প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল আছে তো তোমরা ব্যবহার করবে এই অরেঞ্জটা। যাদের চোখের তলায় মিডিয়াম ডার্ক সার্কেল আছে তারা ব্যবহার করবে এই ব্রাউনটা এই কারণে ব্যবহার করতে বলছি, তোমরা ভালো করে বুঝবে। ব্রাউনটা যখন তোমরা ডার্ক সার্কেলের তলায় ব্যবহার করবে, যাদের মিডিয়াম ডার্ক টোন আছে তলাতে, তো সেইখানটায় যদি তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করে তার ওপর তোমরা এই সাদা মতন যেটা দেখতে পাচ্ছ এইটা যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের শেডের একটা ম্যাচ তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি ভুল কালার কারেক্টিং করো তাহলে কিন্তু মেকআপটা মিসম্যাচ হয়ে যায়, যার জন্য মুখটা অনেকটা গ্রে দেখতে লাগে। আর যারা ডার্ক স্কিন টোন তাদের মুখটা আরও ডার্কিশ মনে হয়। তো সেই জায়গা থেকে এই কালার কারেক্টার তো তোমাদের ঠিক করে দেবে। তো কালার কারেক্টিংটা কিভাবে করছি সেটা তোমরা পার্ট বাই পার্ট দেখো। ফার্স্ট অফ অল আমার চোখের তলায় তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে খুব কালার কারেক্টিংয়ের প্রয়োজন আমার নেই, মিডিয়াম পিগমেন্ট রয়েছে। তো আমি কি করব, এই অরেঞ্জিশ টোনটা নেব। এটা নেওয়ার পরে আমি এই টোনটা একসঙ্গে অ্যাপ্লাই করে দেখবে মিক্সচার আমি এখান থেকে তৈরি করে দিয়েছি, একটা হালকা মিক্স অরেঞ্জিশ চলে এসছে। এটাকে আমি চোখের তলায় অ্যাপ্লাই করব। তো তোমরা ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে আমি অ্যাপ্লাই করছি। আঙুল দিয়ে ভালো করে নিলাম, নিয়ে চোখের তলায় ড্যাব ড্যাব। প্রথমে হয়তো তোমাদের অরেঞ্জিশ মনে হতে পারে যে এটা তো দিদি অরেঞ্জিশ মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যখন মেকআপ ব্লেন্ডটা তোমরা ভালোভাবে করবে তখন এই অরেঞ্জিশ ভাবটা চলে যাবে আর তোমাদের শেডের জিনিসটাই আবার চলে আসবে।
তোমার যেখানে যেখানে ডার্ক পিগমেন্ট আছে সেখানে সেখানে তোমরা অ্যাপ্লাই করে। যাদের মুখে রেডনেস বা র্যাশ জাতীয় কোনো জিনিস হয়েছে তো তাদের জন্য রয়েছে সবুজ কালারের হালকা ফাউন্ডেশন, মানে কনসিলার যাকে বলে, আমরা এটা ফাউন্ডেশন হিসাবেও ব্যবহার করতে পারি। তবে আমার মনে হয় তোমরা ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করলে তোমাদের আলাদা করে ফাউন্ডেশন কিনতে যেতে হবে না, এটাই অনেকটা তোমাদের ইনহ্যান্স করে দেবে লুকটাকে। তো তোমরা এই কালারটা ব্যবহার করতে পারো রেডনেস ব্যবহারের জন্য। রেডনেস এখানে যদি থাকে, তোমার কোথাও হয়তো বাম্প আছে বা পিম্পল আছে, সেখানে তোমরা এই গ্রিনটা ব্যবহার করতে পারো। গ্রিনটা তোমাদের কালার কারেক্ট করে ওটা ঠিক করে দেবে। একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেবে, সেটাকে ভালো করে জলের সঙ্গে একটুখানি অ্যাপ্লাই করে, জল যাতে থাকে, কারণ বিউটি ব্লেন্ডার যখন শক্ত থাকে তখন প্রোডাক্টটা অনেকভাবে সেটাকে নিয়ে নেয়, তো প্রোডাক্ট কম যাতে নেয়, শুষে নেয়, তো সেটার জন্য তোমরা বিউটি ব্লেন্ডারটাকে ভালোভাবে ভিজিয়ে নেবে, দিয়ে ড্যাব ড্যাব করবে, চোখের তলায় ভালোভাবে ব্লেন্ড করবে। বিউটি ব্লেন্ডার অনেকটা আমাদের ব্লেন্ড করতে সাহায্য করবে। আর আরও বরঞ্চ আমাদের এই যে গালের দিকটা যদি কোনো পিগমেন্ট থাকে খুব কালো মতন, তো সেটাকেও ঠিক করে দেবে। কালার কারেক্টিংটা আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এরপরে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো আমরা শুধু ফাউন্ডেশন ইউজ করব না, কারণ পারো লুক ক্রিয়েট করার জন্য আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, কালার কারেক্টিং করে নিয়েছি, যে কোথায় কোথায় পিগমেন্ট ছিল সেগুলোকে ভালোভাবে কনসিল করে নিয়েছি। এবার আমরা অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি ফিটমি মেবলিনের ফাউন্ডেশন ইউজ করছি 128। তো এটা তোমাদের যাদের যাদের যেরকম শেড আছে সেই হিসাবে তোমরা ব্যবহার করবে। কেউ বেশি ব্রাইটও নিতে যাবে না, বেশি ডার্কও নিতে যাবে না। তো তোমাদের শেড অনুযায়ী ফিটমিতে প্রচুর পরিমাণে শেডসের ভ্যালু আছে, তোমরা অনেক কিছু দেখে নিতে পারো, ডিফারেন্টের জন্য, সবাইকার জন্য এটা তৈরি। তো তোমরা এটা, আমি ম্যাট ব্যবহার করছি, কিন্তু আমরা ম্যাটিফাই করবো না, আজকের মুখটা হবে পুরো ডিউই ফিনিশ। তো ডিউই ফিনিশের জন্য আমি ব্যবহার তো করবো ফিটমি ফাউন্ডেশন, দেন অ্যাপ্লাই করব আমরা স্টোভ ক্রিম, একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করব। তো আমরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ফিটমি ফাউন্ডেশনের সঙ্গে স্টোভ ক্রিমটা। এবার এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অ্যাপ্লাই করছি ভালো করে। দেখতেই পাচ্ছ এটা আমার ফুললি শেড। তো আমি কিভাবে দেখেছি তো তোমরা ভালো করে জানবে যে আমরা অনলাইন থেকে নিই, কিন্তু অনলাইন থেকে কখনো কখনো সেই শেডটা অন্যরকম আছে, যেরকম ডার্ক হয়ে যায়, নাহলে খুবই ব্রাইট হয়ে যায়। তো আমি বলবো সব থেকে প্রেফারেন্স এটাই করবো, দাম বেশি হোক যাই হোক না কেন, ফার্স্ট টাইম তুমি দোকানে গিয়ে কিনে আনবে দেখে নিয়ে, কারণ ওখানে গেলে তুমি দেখতে পারবে। অনলাইনে কিনতে গেলে এটাই হবে যে তুমি তখন দেখতে পাবে না, শুধু শুধু প্রোডাক্টটা এসে তোমার কোনো কাজেই লাগবে না। তো প্রথমে আগে তুমি কিনে নাও, দিয়ে শেড নাম্বারটা দেখে নাও, দিয়ে তুমি অনলাইনে অ্যাপ্লাই করো, এটা তোমার পক্ষে খুবই ভালো হবে। প্রথমবার হয়তো লাগবে যে এখান থেকে নিচ্ছি দিদি প্রচুর পরিমাণে দাম নিয়ে নিচ্ছে, কিন্তু আমি বলবো যে দেখো, দাম প্রথমবার হয়তো বেশি নিয়ে নেবে, কিন্তু সেকেন্ড টাইম যখন তুমি কিনতে যাবে অনলাইন থেকে তখন হয়তো দামটা কম পড়বে। তো তোমার তো শেডের নাম্বারটা তো জানা হয়ে গেল, ওটাই সব থেকে বেটার অপশন। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেছে ফাউন্ডেশনটা, আমরা ড্যাব ড্যাব করে ভালোভাবে অনেকক্ষণ ধরে লাগিয়েছি। এবার মুখটাকে একটুখানি রেস্টে দেবো, তারপরে আমরা অ্যাপ্লাই করব আবার কনসিলার মানে কন্ট্রোরিং করব। কন্ট্রোরিং করতে বেশি লাগবে না, পারোতে বেশি কন্ট্রোরিং লাগে না, মুখটা অনেকটা হালকা ফিনিশের ওপর দিয়ে যায়। তো সেটেল ডাউন করার জন্য আমরা অল্প একটু কন্ট্রোরিং নেবো। আমি শেডটা দেখাচ্ছি কোনটা নিচ্ছি, এই শেডটা তোমরা নিয়ে নেবে, নিয়ে হালকা করে লাইন, হালকা করে লাইন, অল্প 1 2 3 ব্যাস। ওকে, আর নাকে যদি তোমরা কন্ট্রোল করতে যাও অল্প করে, ব্যাস হয়ে গেছে। তো মুখটা ভালোভাবে কন্ট্রোলিং করা হয়ে গেছে। তো তোমরা কন্ট্রোলিংটা দেখতে পাচ্ছ কীরকম আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি। এরপরে কন্ট্রোলিংটা তো থাকবে, এরপরে আমরা ব্যবহার করব ক্রিম ব্লাশ। আমার কাছে পাউডার ব্লাশ আছে, ক্রিম ব্লাশটা নেই। তো ক্লিন ব্রাশের জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা একটা যে কোনো রেড লিপস্টিক হোক, পিঙ্ক লিপস্টিক হোক, আমি রেডটা প্রেফার করছি কারণ আমার মুখে বা গালে রেডটা স্যুট করে। তোমরা ভাবছো এতটা বেশি কেন দিচ্ছে, এটা কিছুই নয়,
হয়ে গেছে, নাকটা লাল হয়ে যাবে। তো এবার আমরা ব্লেন্ড করে নেবো। প্রথমে আমরা ব্লেন্ড করব ব্রঞ্জারটাকে আগে। ব্রঞ্জারটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিয়েছি। এবার করব ব্লাশটাকে। হালকা করে করবে। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ ব্লাশটা আমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্লাশটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব সেটিং পাউডার। আমি ব্লু হেভেনের সেটিং পাউডার দেখাচ্ছি। তোমরা যে কটা প্রোডাক্ট দেখছো সেগুলো খুবই মিনিমাল প্রাইসে। তো তোমরা মিনিমাল প্রাইসে বলতেই পারি যে মিনিমাল প্রাইসে কীভাবে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো সেটাও তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে এত কম প্রোডাক্টের মধ্যেও কিছু করা যায়। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্লিজ আবারও বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইকটা নিশ্চয়ই করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের ফলে আমার আরও মনে হয় যে তোমাদের জন্য আরও নতুন নতুন লুক ক্রিয়েশন বা আরও ক্রিয়েটিভ কিছু জিনিস তোমাদের জন্য আনি। তো থ্যাংক ইউ ফর দ্যাট। তোমরা যদি এখন সাবস্ক্রাইব করে থাকো আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো বলবো গ্রেট গ্রেট, ইউ আর দ্য বেস্ট। ভালোভাবে আমি মুখটাকে সেট করে নিয়েছি পাউডারের সাহায্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে মুখটাকে সেট করে নিচ্ছি কম্প্যাক্ট দিয়ে। তো মুখটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করার পর যে এক্সট্রা পাউডার আমাদের কাছে আছে, মানে আমার মুখে আছে, সেটাকে ভালোভাবে ঝেড়ে নেবো। একটা ফ্লাফি ব্রাশ নেবে। আমি ব্রাশের লিঙ্কটাও দিয়ে দেবো যে আমি কোথা থেকে এটা নিয়েছি। তো আমি মেনলি এটা নিয়েছি মিশো থেকে। তো এখনও পর্যন্ত আমি এটাকে ইউজ করছি, অনেকবার ইউজ করেছি। তো এটা খুব ভালো, বিগিনারদের জন্য ভালো, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো যে কম প্রোডাক্টের মধ্যে দিদি কীভাবে করবো না করবো, অবশ্যই তোমরা এটা করতে পারো। আর দিস ইজ দ্য বেস্ট আই এভার হ্যাভ। দিস ইজ দ্য বেস্ট। ভালো করে ঝেড়ে নেবো। এক্সট্রা যে পাউডারটা আছে সেটা জাস্ট রিমুভ করে নিচ্ছি এইভাবে। মুখটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করার পর তারপরে এক্সট্রা যে পাউডারগুলো আছে সেগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে সেটেল করার পর এরপর আমরা ইউজ করব প্রাইমার। প্রাইমার বলতে ফিক্সার প্রাইমার, যেটা মুখটাকে পুরো একদম ঠিকঠাক করে রাখবে। মেকআপটাকে যাকে এক কথায় বলা যায় যে মেকআপটাকে ফুললি ধরে রাখবে, একটা গ্রিপিং সিস্টেমটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখে নাও আমি কি ফিক্সার ব্যবহার করছি রিকর্ডের ম্যাটিফাই স্প্রে, এটাকে ব্যবহার করছি। দিয়ে দেওয়ার পর স্প্রেটাকে অ্যাপ্লাই করার পর এবার আমি একটু ফ্যান চালিয়ে মুখটাকে ভালোভাবে সেটেল করে নেবো। ভালোভাবে মুখটাকে শুকিয়ে নেওয়ার পর তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ মুখটাকে একটা আলাদা গ্লো আসছে, কারণ লাইটটা তো পড়ছেই, তার উপর গ্লো করছে মুখটা। এবার আমরা লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিকের জন্য আমি অনেক ভেরিয়েন্ট লিপস্টিক অ্যাপ্লাই করছি, তো লিপ অ্যাপ্লাইটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। তো ফার্স্টে অ্যাপ্লাই করছি মার্স কসমেটিক্সের লিপ লাইনার। তো লাইন করে নিচ্ছি ভালোভাবে।
ব্রাউন কালার দিয়ে লিপ লাইনিং করে নিয়েছি। এরপর আমি ইউজ করব সুইস বিউটির মেরুন কালার। সুইস বিউটির মেরুন কালারটা লাগিয়ে নিয়েছি। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ ডুয়েল টোন এখানে ব্যবহার হয়েছে, ডুয়েল কালার। অ্যাপ্লাই করে নেবো একটা রেড কালারের লিপস্টিক ব্যবহার করছি ল্যাকমে। ল্যাকমের একটা রেড কালারের লিপস্টিক ব্যবহার করে নিয়েছি। এরপরে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট এটা। এটা তোমরা নিশ্চয়ই জানো, কমেন্ট বক্সে লেখো এই লিপস্টিকটার নামটা কি। আর যদি আমার ছোট শর্টসে তোমরা দেখে থাকো তো আমি এই লিপস্টিকটার নাম অনেকবার বলেছি, তো তোমাদের কাছে কমেন্টে আমার খুবই জানার ইচ্ছা আছে তো তোমরা আদেও দেখেছো কিনা। অবশ্যই দেখবে এই ভিডিওর পরে, তোমরা নিশ্চয়ই গিয়ে দেখে আমাকে বলবে, বা প্লিজ কমেন্ট করে জানাও যে এই লিপস্টিকটার নাম কি। আমি পরবর্তীকালে তোমরা যদি কমেন্ট করো তো তারপরে আমি নিশ্চয়ই তোমাদের এই শেডের নাম্বারটা বলে দেবো যে কত শেড আমি নিয়েছি। জাস্ট হালকা করে লাগিয়ে নেবো, একটা ডুয়েল ক্রোম টাইপের এফেক্ট যাতে আসে। তো ক্যান ইউ সি, ভালো করে দেখো। ভালোভাবে দেখতে পাচ্ছ একটা নিউডিশ রেডের ওপর চলে এসছে। এরপরে আমরা আইব্রোজটা করে নেব। আইব্রোজটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইব্রোজের জন্য আমি ব্যবহার করছি মার্সের জেশন প্যালেট, দেখতেই পাচ্ছ। ব্যবহার করছি ব্ল্যাক আই শ্যাডো। একটা সরু ফ্লাফি ব্রাশ নেবে, দিয়ে আস্তে আস্তে অ্যাপ্লাই করে নেবে। আমরা জিনিসটাকে জাস্ট ন্যাচারাল করে রেখে দেবো, মানে ন্যাচারাল ফিনিশ দেওয়ার চেষ্টা করবো, ন্যাচারালভাবে যাতে হয়ে যায়। সেম এই সাইডে পিগমেন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমরা স্মাচ করে নেবো। আইব্রোজটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি, আর একটু ভালো করে দিই। আইব্রোটাকে ভালো করে স্মাচ তো করে নিয়েছি। এবার আমরা সরাসরি যাব চোখেতে। চোখেতে আমরা একটা নিউডিশ কালার করব, যাতে আমাদের লুকটাকে আরও মনে হয় যে খুবই সেটেল লুক। তো সেটার জন্য তো অ্যাপ্লাই করছি মার্স প্যালেটের ব্রাউনিশ টাইপের প্যালেটের নাম হচ্ছে দুলহান। তো দুলহানটা আমরা ব্যবহার করব। ব্রাউনিশ কালারটা আমরা স্মাচ করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব আইলাইনার, যেটা মেন পারোতে। ওয়াটার লাইনে কিছু হবে না, সেরকম কাজল এফেক্ট করিনি, কিন্তু ওপরে লাইনিংটাই হচ্ছে বেটার, যেটা সুন্দর লাগে আমার তো কাজলে এতে অ্যালার্জি আছে। এদিকে কাজল নিয়ে একটা ব্লগও হয়ে গেছে, নিশ্চয়ই দেখো ওই ব্লগটাকে। আর প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইবটা করো, বারবার বলতে হয় এই কারণেই তোমরা করো না বলো। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমের আইলাইনার। তো করে নিই আগে। তো ভালোভাবে আইলাইনারটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু মোটা করেই দিয়েছি, কারণ তোমরা যদি ভালোভাবে পারো চোখটা দেখো তো ওর লাইনটাও অনেকটা মোটা করে দেওয়া আছে, তো মোটাভাবে দিয়েছি। এরপরে আমরা কার্ল করে নেব আইল্যাশগুলোকে। তার জন্য আমি ইউজ করব ব্লু হেভেনের বোল্ড মাস্কারা। তো মাস্কারাটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটা একটুখানি শুকিয়ে নেব। এরপর সেটা হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে মুখটা, দেখতেই পাচ্ছে। একটা টিপেরই শুধু বাকি আছে, তো একটা লাল টিপ নিয়ে নিচ্ছি।
লাল টিপ করা হয়ে গেছে, এবার চুলটাকে রিক্রিয়েট করবো। তো পাড়োর মতন চুলটাকে করতে হবে, দুদিকে ভাগ করা তো আছেই, কিন্তু পাড়ো এরকম থাকে চুলগুলো। তো পাড়োর চুলটাকে ঠিক করার জন্য আমি একটা সেকশন ব্রাশ নিয়ে নিচ্ছি, চুলটাকে সেকশন করে নেবো একটা মাঝখান থেকে। তো একটা পাড়ো লুক চলে এসছে। তো কানের পাশ দিয়ে আমি এটাকে টাকিং করে নিচ্ছি, তারপরে তোমার সঙ্গে দেখা করছি। তো টাকিং করার জন্য দুটো আমি সাইড ক্লিপ নিয়ে নিচ্ছি, চুলটাকে একটুখানি খোলাবো, দিয়ে টাক করে নেবে, একটা ওয়েভি ভাব চলে আসবে। আর দেন আবার এটাকে এটাকেও টাকিং করে নেবেন। তো টাকিং করে নিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ চুলটাকে দুভাগে ভাগ করে জাস্ট এরকম করে নিলাম, একটু ফুলিয়ে নিয়েছি। তো ফুলিয়ে নেওয়ার পর তোমার লুকটা প্রায় শেষের দিকে চলে এসছে। তো সঙ্গে থাকো, আরও ভালোভাবে দেখাবো। এবার জুয়েলারিগুলো পরছি কী কী সেগুলো তোমরা দেখতে থাকো। পরে নিচ্ছি সোনালি ব্যাঙ্গেলসগুলোকে, একটা পরবো, তারপরে আদার্স ব্যাঙ্গেলসগুলো আছে সেগুলো পরবো। আর সত্যি কথা বলতে আমার ব্যাঙ্গেলস করতে খুব ভালো লাগে। সিম্পলি লোকে দেখে কি সুন্দর লাগছে, আর কিছু সাজতে লাগবে, গলায় কিছু করতেও ইচ্ছা হচ্ছে না, কি মিষ্টি। তো এরপরে আমি বার করছি, মানে আমার মায়ের, আমার না, কানাটা কি সুন্দর না, আমার বাপি মাকে গিফট করেছিল। ও পরে যাচ্ছিল, হ্যাঁ পড়িস না। তো পরে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চুড়ি পরা হয়ে গেছে, কেমন লাগছে তোমাদের বলো, শাড়ির সঙ্গে মানে ফুল ডুয়েল ম্যাচ যাকে বলে। দেখে দেখে বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর লাগছে, মানে ঐশ্বর্যটা একটা সুন্দর ছিল, আর নিজেকে এত সুন্দর লাগছে, গুলুমুলু লাগছে, মানে গুলুমুলু। দেন পরে নিচ্ছে এই চোকারটা, দেখতে পাচ্ছি সুন্দর লাগছে। চোকারটাও করা হয়ে গেছে, আমি লুকটাকে সিম্পলি রাখার চেষ্টা করছি। চোকারটা করা হয়ে গেছে, চুল করা হয়ে গেছে, কানেরটা বাকি আছে, কানেরটা পরে নেবো, তারপরে পুরো লুকটা দেখাবো তোমাদের। A to Z আমার নিজের লুকটা ক্রিয়েট করে খুব ভালো লাগছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো ফুল লুকটাকে ক্রিয়েট করে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমার কানের পরাও হয়ে গেছে। তো গাইজ লাস্ট চলে এসেছি আমরা, আই থিঙ্ক আই লুক ইট সো ওয়াও। আমি যদি নিজের চোখে এত সুন্দর দেখতে পাই, অলওয়েজ তোমরা তো বলবেই কমেন্টে যে কেমন লাগছে না লাগছে, কিন্তু দিস ইজ লুকিং গ্রেট, গ্রেট গ্রেট গ্রেট, অসম। তো এখন পোজ দিয়ে দিই তোমাদের সামনে। তো সাইড করে একদম দাঁড়িয়ে তোমাদের দেখাই কীরকম আমি বসে আছি অনেকক্ষণ ধরে। কিছু বলবে, কিছু বলবে? কিছু বলার নেই, জাস্ট নাও। একটা গুলুমুলু ঐশ্বর্য রায় লাগছে। আর দিস ইজ হোয়াট আই লুক নাও। সামনে থেকে দেখায়। লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করো, তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো এমনি গ্রামের সঙ্গে থাকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই।